সংবাদের শুরুতেই যেমনটি জানিয়েছি, রাজধানীর তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আজও মহাখালীতে অনশন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। এদিকে অবরোধের কারণে মহাখালী, গুলশান সহ আশপাশের সড়কে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে মহাখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আজ তো আমরা সারাদিনই দেখতে পাচ্ছি যে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন এই সড়ক অবরোধের কারণে। শিক্ষার্থীরা আসলে কি বলছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন এবং সড়কের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। লোপা, তিতুমির কলেজের মেইন ফটকের সামনে আজ সকাল 11টা থেকে এই শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে পড়ে এবং পুরো রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। তাদের দাবি মূলত 7টি। এর আগেও যেমনটি তারা বলেছিল যে এর আগে এক দফা দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে, এর সঙ্গে কিন্তু তারা 7টি দাবি করছেন। এর অন্যতম দাবি আছে যে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা করতে হবে, প্রথম দাবি। দ্বিতীয় দাবি তাদের এখানে শিক্ষার্থী ভর্তি করতে হবে 2024-25-এর যে শিক্ষার্থী, সেই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভর্তি করতে হবে এবং আবাসন ব্যবস্থা শতভাগ নিশ্চিত করতে হবে। যদি সেটা না করা হয় তাহলে তাদেরকে খরচ দিতে হবে। এছাড়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের 2টি পছন্দের সাবজেক্ট তারা বলছেন যে আইন ও সাংবাদিকতা, এই 2টি সাবজেক্টও এই বিশ্ববিদ্যালয়ের আইনে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। আপনি জানেন যে গতকালকে এখানকার একদল শিক্ষার্থী আমরণ অনশনে যায় এবং তারপরে কিন্তু আজকে 2 জন অসুস্থ হয়ে যায়। এখনো আমরা দেখতে পাচ্ছি তারা অনশনে রয়েছে এবং এদের সাথে আরও একদল শিক্ষার্থী কিন্তু অনশনে সমবেত হয়েছে, তারাও এখানে অবস্থান নিচ্ছেন। এখানে শিক্ষার্থীরা একটি অভিযোগ করছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এরকম অনশনে গেলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু তাদের এখানে কোনো সংহতি প্রকাশ করা বা তাদের কথা শোনার মতো কিছু করেনি। এই জন্য তারা প্রশাসনের যে অধ্যক্ষ তারও কিন্তু পদত্যাগ দাবি করছেন। এখানে আরেকটি বিষয় আছে যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে আপনি জানেন যে গত নভেম্বরের 18 তারিখে মহাখালী রেলগেট সহ পুরো এলাকা বিশ্ববিদ্যালয় এই তিতুমির কলেজ শিক্ষার্থীদের অবরোধের মুখে পড়ে এবং তখনও কিন্তু একটি পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়। এরপরে ডিসেম্বর মাসে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় বিশ্ববিদ্যালয় হবে কিনা সেটা যাচাইয়ের। মূলত আমরা জানি এই যে তাদের এই আন্দোলন বা এই কর্মসূচির কারণে জনভোগান্তি সেই সকাল থেকে শুরু হয়েছে। আজ সপ্তাহের শেষ কর্মদিবস, এইরকম গুরুত্বপূর্ণ সড়ক এখনো পর্যন্ত অবরুদ্ধ রয়েছে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি আর এ বিষয়ে শিক্ষার্থীদের কোনো ধরনের বক্তব্য আছে কিনা? লোপা, এখানে শিক্ষার্থীরা যারা অবস্থান করছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে ভোগান্তি হলেও আসলে এখানে তাদের কিছু করার নেই। তাদের একটি দাবি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে, পাশাপাশি আরও 6টি দাবি আছে। যানজটের কথা যদি বলি, একদমই কিন্তু আমরা দেখেছি পুরো তেজগাঁও, বনানী, গুলশান থেকে শুরু করে মহাখালী পুরো এলাকা যানজট এবং শত শত যানবাহন সেখানে অবস্থান করছেন। মানুষ অনেকটাই হেঁটে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। ভোগান্তি একদমই চরমে। কিন্তু এই কথাটা আমরা আমাদের এক সংবাদকর্মী শিক্ষার্থীদের প্রশ্ন করেছিল। তারা বলছেন যে এই সাময়িক এই ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন, কিন্তু তাদের একটি দাবি যে বিশ্ববিদ্যালয় যতক্ষণ পর্যন্ত ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি থেকে সরে আসবে না, এমন কি তারা বলছেন। লোপা, মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।